21শে জুলাই ধর্মতলায় শহীদ সমাবেশ। তারই সমর্থনে আদি সপ্তগ্রাম, বরপাড়া, মগরা স্টেশন রোড, ত্রিবেণী, শিবপুর বাসস্ট্যান্ডে পথসভা অনুষ্ঠিত হয়ে গেল। 1993 সালের 13 জন শহীদ ও যারা দলকে ক্ষমতায় আনতে শহীদ হয়েছেন এবং তার সাথে খাদ্য আন্দোলনের শহীদ নুরুল ইসলাম সকলের শহীদ তর্পণ করা হয় 21শে জুলাই ধর্মতলার শহীদ সমাবেশ থেকে। কিন্তু প্রতি বছরের তুলনায় এবছরের 21শে জুলাই সম্পূর্ণ আলাদা, কারণ বর্তমান সময়ে ভারতবর্ষের বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষাভাষী মানুষদের বাংলাদেশি তকমা দিয়ে তাদের উপর নির্মম অত্যাচার করা হচ্ছে। তাই বাঙালির অস্তিত্ব রক্ষার লড়াইয়ের শপথ নিতে ধর্মতলার শহীদ সমাবেশ যাওয়ার আহ্বান জানানো হয় এদিনের এই সভা থেকে। এদিনের এই সভা থেকে বিজেপি ও সিপিএম কে তীব্র আক্রমণ করেন মানস মজুমদার। আমরা তার আগে মানুষকে আহ্বান জানাই ধর্মতলার শহীদ সমাবেশে মিলিত হওয়ার জন্য। সেদিনের 13 জন শহীদ এবং পরবর্তী সময় 2011 সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় নিয়ে আসতে গিয়ে যারা শহীদ হয়েছে এই বাংলায়, তাদের শহীদ তর্পণ করার জন্য আমরা প্রত্যেক বছর মিলিত হই, আপনাদের দরজায় আসি, আপনাদের আহ্বান জানাই। আপনারা আমাদের সাথে কেউ অনেকে চান, আবার অনেকে নিজেদের মতো করে ধর্মতলার যে সমাবেশের প্রাঙ্গণ সেখানে আপনারা সবাই মিলিত হন। আমরা সেখানে শহীদ সমাবেশ আমরা করি, শহীদ তর্পণ করি। কিন্তু এবছরের আমাদের যে প্রেক্ষাপট, এই বাংলার যে প্রেক্ষাপট, ভারতবর্ষের যে প্রেক্ষাপট, আমরা ছাত্র রাজনীতি করার সময় থেকে আমরা 21শে জুলাই সিপিএম এর যে অত্যাচার, সিপিএম এর যে সন্ত্রাস, সিপিএম এর যে অনুন্নয়ন, এই বাংলার বন্ধ কলকারখানা, সিপিএম বাংলাকে শোষণে পরিণত, তার বিরুদ্ধে আমরা মানুষকে বলি। সিপিএম এর যে মানুষগুলোর চক্রান্ত, সিপিএম এর যে ভোট লুট, আমরা তার বিরুদ্ধে বিগত দিনে বলে আমরা মানুষকে আহ্বান জানাই ধর্মতলায় মিলিত হওয়ার। কিন্তু এবছর প্রেক্ষাপট শুধু শহীদ সমাবেশে শহীদ তর্পণের জন্য যাওয়ার জন্য আপনাদের আমরা বলছি না। এবছরের প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন। বাঙালি হিসেবে বাঙালির অস্তিত্ব রক্ষার লড়াই এবং সেই লড়াইয়ের শপথ নেওয়ার দিন হলো আগামী 21শে জুলাই। আপনারা এই এলাকার যারা সচেতন নাগরিক, যারা এই ট্রেন থেকে নেমেছেন, আপনারা সবাই দেখেছেন সারা ভারতবর্ষে বিজেপি শাসিত যে সমস্ত রাজ্য আছে, আসাম থেকে যদি শুরু করেন, ওদিকে রাজস্থান থেকে যদি আপনি শুরু করেন, ওদিকে উড়িষ্যার সমুদ্রের পারে উড়িষ্যা পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকা আছে, রাজ্যগুলো বিজেপি শাসন চলছে, সরকার চলছে। সেখানে বাংলা ভাষাভাষী মানুষ দেখলে সেখানে তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। দেখুন, 21শে জুলাই 1993 সালে 21শে জুলাই সারা বাংলা নয়, সারা ভারতবর্ষের মানুষের কাছে আবেদন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনের আন্দোলন ছিল নো আইডেন্টি কার্ড নো ভোট। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তখন বুঝতে পেরেছিলেন যে সশস্ত্র পরিচয়পত্র যদি মানুষকে পাইয়ে দেওয়া না যায়, তাদের সিপিএমের যে ভোট চুরের যে রাজনীতি, সেই রাজনীতি তারা বহাল রাখবে, তাদেরকে ক্ষমতা থেকে সরানো যাবে না। সিপিএমের যে সন্ত্রাস, সিপিএমের অনুন্নয়ন, এই জায়গা থেকে বাংলার মানুষকে মুক্তি দিতে হলে প্রথমে তাদের ভোট লুট বন্ধ করতে হবে এবং তার জন্য সচিত্র পরিচয়পত্র দরকার। 1993 সালের এই দিনে রাইটার্স অভিযানের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, নো আইডেন্টি কার্ড নো ভোট এই দাবিতে। কারণ রাইটার্সে নির্বাচন কমিশনের অফিস ছিল। পরবর্তী সময় মমতার দাবিতে এবং 13 জন সেদিন শহীদ হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে হত্যার চক্রান্ত হয়েছিল। তো মমতা বন্দ্যোপাধ্যায় ভাগ্য হয়ে গেছিল। পরবর্তী সময়ে 2011 সালে দল ক্ষমতায় আসার আগে সেই 13 জন আর এবং পরবর্তী সময় যারা শহীদ হয়েছে সকলের শহীদ তর্পণ করা হয় ধর্মতলার শহীদ সমাবেশ থেকে। এমনকি কংগ্রেস সরকারের সময় শহীদ খাদ্য আন্দোলনের শহীদ নুরুল, সিপিএম তাকে নিয়ে ক্ষমতায় এসে তার দেহকে নিয়ে মিছিল করে তাকে তার পরিবারকে সম্মান জানায়নি। যতদিন সিপিএম ক্ষমতায় ছিল, কে সম্মান জানিয়েছেন 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়, তার মা প্রত্যেক বছর মঞ্চে থাকে। এই বছরও আমরা প্রত্যেক বছর আমরা এই দাবিতেই মানুষকে শহীদ তর্পণ করতে ধর্মতলা যেতে। কিন্তু এবছরের বিষয়টা সম্পূর্ণ আলাদা, যেটা আপনারা বলছিলেন যে এবছর এমন একটা বছর যখন বাঙালির উপরে বিজেপি শাসিত রাজ্যে প্রতি মুহূর্তে সেই দেশের নাগরিক কিনা সেই যাচাইয়ের নামে বাংলা ভাষা দেখলেই বাংলাদেশি তকমা লাগিয়ে দিয়ে তাদের উপর নির্যাতন হচ্ছে। আমরা সেই জায়গায় এবছরে মানুষকে বাংলা ভাষাভাষী মানুষ, এই বাংলার যারা মানুষ, যারা গত নির্বাচনে দুহাত ভরে বিজেপিকে সমর্থন করেছে, মোদীকে ভগবান ভেবে, বিশেষ করে উদ্বাস্তু, মতুয়া, নবশূদ্র, এই সমাজে যারা বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের মানুষ, তারা ভেবেছিল বিজেপি ভগবান, মোদী ভগবান। তো এবছরটা আপনারা উড়িষ্যায় দেখেছেন 2 জন হিন্দু বাঙালি, তার মধ্যে দেবাশিস দাস রয়েছে আমাদের চুচুড়ার, সুজয় সরকার বলে একজন রয়েছেন মুর্শিদাবাদে, এরকম সুজয় মল্লিক বলে একজন মহারাষ্ট্রে অ্যারেস্ট হয়েছিল, এবং আমাদের এনআরসিতে উত্তম রাজবংশী, আসাম সরকার তাকে এনআরসির নোটিশ ধরিয়েছে। আসামের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলেছে, মিডিয়ায় বলেছে যে যারা জনগণনায় বাংলা ভাষা মাতৃভাষা লিখবে তাদেরকে আমরা সহজেই এনআরসির দরকার হবে না, তাদের বাংলাদেশ পাঠিয়ে দেবো। যে এই যে বাঙালি বিদ্বেষ, অথচ তারা ভোট নেওয়ার জন্য বলছে আমরা রোহিঙ্গাদের তাড়ানোর জন্য আমরা এনআরসি করছি।
আমরা এই যে পরিচয়পত্র যাচাই করার জন্য বিভিন্ন রাজ্যে বাঙালিদের আটকে রাখা হচ্ছে, এটা নাকি রোহিঙ্গা ধরার জন্য। তো সেটাই যদি হবে তাহলে আসামে 19 লক্ষ ডিভোটার করেছে এনআরসি করে, সেখানে 12 লক্ষ হিন্দু বাঙালি নাম কেন ডিভোটার মানে সন্দেহজনক ভোটারের তালিকা রইল। আসাম থেকে কেন উত্তম রাজবংশীকে এনআরসি নোটিশ ধরানো হলো, দেবাশিস দাস চুচুড়ায় বাড়ি, তাকে কেন 92 ঘন্টা আটকে রেখে তার সব ধরনের ডকুমেন্ট সার্চ করা হয়েছে। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপে 450 জনের মতো যারা মানুষ যারা অ্যারেস্ট করেছিল, যাদের আটকে রেখে তারা মুক্তি পেয়েছে। আসলে বাঙালিকে বিজেপি ভয় পায়। একটা সময় ভারতবর্ষ ভাগ হয়েছে, সেখানে নেতাজিকে ভয় পেয়েছিল, স্বামীজিকে ভয় পেয়ে ভারতবর্ষ ভাগ করেছিল বাঙালির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য। আজকের দিনে সেদিন যারা ব্রিটিশদের তাবেদারি করেছে, আজকের দিনে তারা বাঙালিকে ভয় পাচ্ছে বলে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছে বলে, দুটো নির্বাচনে গুহাহারা বাংলা হেরেছে বলে, বাংলা দখলের জন্য, বাঙালির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য আবারও বাংলা ভাষাভাষী মানুষদের গায়ে বাংলাদেশি তকমা সাটিয়ে তাদেরকে নোম্যান্স ল্যান্ডে বাংলাদেশের বর্ডারের বাইরে পাঠানোর একটা চক্রান্ত, এনআরসি করে অবৈধ অনুপ্রবেশকারী সাজানোর একটা চক্রান্ত, বাংলাদেশ সাজানোর চক্রান্ত। এবছর হলো আমাদের অস্তিত্ব বাঁচানোর লড়াই। আমরা এই কথা বাংলার প্রত্যেকটা প্রান্তে যেখানে আমাদের সভা হচ্ছে সেখানেই বলছি। এবছরে আমরা শহীদ তর্পণের জন্য যেমন যাব, ঠিক একইভাবে আমরা বাংলা ভাষাভাষী মানুষ হিসেবে আমাদের নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য শপথ নেওয়ার জন্য সেখানে আমরা যাব। বাঙালি হিসেবে যদি আমি বাঁচার সুযোগ না পাই, তাহলে আবার কিসের তৃণমূল কংগ্রেস, কিসের বিজেপি, কিসের সিপিএম? আমরা প্রত্যেকটা মানুষের কাছে আবেদন জানাচ্ছি, বাংলার মুখ্যমন্ত্রী বুক দিয়ে সবাইকে বাংলা ভাষাভাষী মানুষকে আগলে রাখছে। কেন্দ্রীয় সরকারের কাছে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এই ভারতবর্ষের সংবিধান এটা কখনোই করা সম্ভব নয়। বিজেপি যদি সংযত না হয়, ভবিষ্যতে বাঙালিকে বাঁচানোর জন্য, বাংলা ভাষাভাষী মানুষকে বাঁচানোর জন্য এর থেকে ভয়ঙ্কর আন্দোলন হবে। তাই এবছর হলো বাঙালির অস্তিত্ব রক্ষার লড়াই। আমি আপনি বাঙালি হিসেবে বাঁচতে পারবো কিনা সেই লড়াই, এবং তার শপথের দিন হলো 21শে জুলাই ধর্মতলার শহীদ সমাবেশ। আমরা একদিকে যেমন শহীদ তর্পণের জন্য আহ্বান জানাচ্ছি, একইভাবে বাঙালি হিসেবে মাথা উঁচু করে বাঙালি হিসেবে বাঁচার জন্য, নিজেদের অস্তিত্ব বাঁচানোর জন্য আমরা ধর্মতলার শহীদ সমাবেশে আমরা আহ্বান জানাচ্ছি।